এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চন চল রে, আজ মন মোর চল চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চন চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ির। আজ মন মোর চন চল রে, কুলের পাতা গরম পানি গোসল করবে, গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চন চল রে, কাফন পরিয়ে মন্তর খাটল তুলিবে, খাটল তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চন চল রে, জানাজা পড়াইয়া মন্তর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তপনি আসিবে রে। আজ মন মোর চন চল রে, মন কিরণাকির ফেরেশতা তখন জিগাবে, রব্বি তোমার দিন কি ছিল তার দিনে ছিল রে। আজ মন মোর চন চল রে, মা কান্দিবে বেটার বেটা, এ মা কান্দিবে বেটার বেটা, কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে। আজ মন মোর চন চল রে, আজ মন মোর চন চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চন চল রে। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মমেনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বারবনা দিঘল ব্যাং কিষানগঞ্জবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে
যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে একবার মহাব্বতে জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া আচ্ছা ঠিক আছে পড়ছি। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কুরআনুল কারীম 24 পারা 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রাসঙ্গিক সূরা গাসিয়া থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও দোস্ত, আমি আলোচনা করার পূর্বে 2 মিনিট দুটি কথা বলবো। আমি অত্র এলাকা দিঘলব্যাং বেশ এখন খুব বেশি আসি না, কিন্তু এক সময় এসেছি। আপনাদের আশপাশে হারওয়াডাঙ্গা মাদ্রাসা, দগিরজা, আশপাশে আমি অনেক গ্রামে এসেছি। আমি আমার বক্তব্য শুরুতেই আপনাদেরকে অনুরোধ করছি, জোরহাত করে করজোরে অনুরোধ করব যে আমি বাংলাতেই বলবো, কিছু জিজ্ঞাসা করলে মুখ খুলে উত্তর দেবেন। একবার সবাই বলেন ইনশাআল্লাহ। কেন আপনাদের এই দিঘলব্যাং বিহারের লোক কথা বলে না, বক্তা বলতে বললেও বলে না। যদি বেশি বলি তখন বলে মুলি সে বক্তা তো আপনি, তো আমরা কেনে বকবো, তখন উল্টা ক্যাসেট বাজাতে লাগে। এই জন্য কখনো আপনারা বলবেন, কখনো আমি বলবো। যখন যেটা জিজ্ঞাসা করব উত্তর দেবেন। এতটি লোক আছেন, একসঙ্গে বলুন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। বুজুর্গ দোস্ত, আমি কুরআনুল কারীমের 465 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন থেকে আয়াতটা তেলাওয়াত করেছি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়া কত বান্দাদের প্রতি, মানুষদের প্রতি, এর ব্যাপারেই কিছু বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আল্লাহর 99টি নাম আছে। আপনারা মুখ খুলে বলেন আল্লাহর কটা নাম আছে? 99টা নাম আছে। কিন্তু এটা ভুল, এটা সঠিক নয়, এটা ভুল কথা। আল্লাহর 99টি নাম নয়। তাহলে ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, এগুলো কি? জি, আল্লাহর 99টি নাম নয়। আল্লাহর নাম একটাই, সেটা হলো আল্লাহ। তাহলে বাকিগুলো কি বলা হয়? সিফাত বলা হয়, সিফাত। যেমন এদিকে দেখেন, একটা লোক আইসক্রিম বিক্রি করে, আইসক্রিম, গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করে।
ছেলেবেলে দেখেই বলছে এদ্দা আইসক্রিমওয়ালা, বলছে মারবো চর, আমি আইসক্রিম বিক্রি করতেছি। বলছে না তুমি আইসক্রিমওয়ালা, যে তোমাকে দেখেই চিনে নিয়েছি আমি। যে আইসক্রিম বিক্রি করে ওকে বলে আইসক্রিম বলেন ওয়ালা। আমি জালসাতে এই গেটে নামলাম মাদ্রাসায়, 3-4টে ছেলে বলছে এদ্দা বক্তা, বলছে মারবো চর, আমি বক্তা, আমি আব্দুর রহমান। বলছে না তুমি বক্তা, যে তোমাকে চিনে নিয়েছি আমি, ইউটিউবে দেখলাম যে। তাহলে যে জালসা করে ওকে বক্তা বলে, কিন্তু আমার নাম কিন্তু বক্তা নয়। বলুন বলুন, আমার নাম বক্তা না। তাহলে আমাকে বক্তা বলা হলো কেন? বক্তব্য রাখি বলে আমাকে বলে বক্তা। তো আল্লাহর একটাই নাম, সেটা সবাই বলুন আল্লাহ। সেটা কি নাম? আল্লাহ। বাকি যতগুলি নাম আছে, চাই 99 হোক, চাই 98 হোক, চাই 100টা হোক, ওগুলো আল্লাহর নাম নয়, ওগুলো হচ্ছে আল্লাহর গুণ, ওগুলো হলো আল্লাহর সিফাত। আল্লাহ ওইগুলি গুণে গুণান্বিত। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, তিনি রহম করনে ওয়ালা, তিনি দয়া করনে ওয়ালা। আল্লাহর নাম গফফার, তিনি মাফ করনে ওয়ালা। আসলে তিনি একজন, তিনার নাম আল্লাহ। তা আল্লাহ কত দয়ালু, আল্লাহর দয়া কত আছে, এখন আমি আপনাদের মূল আলোচনার দিকে আপনাদের নিয়ে যাব। 5 মিনিট টাইম আপনি আমার দিকে টেনশন থাকেন, তাহলে বুঝতে পারবেন। নবীদের কাছে 2 দলের কিছু মানুষ এসছে, 2 দল। এক দলের লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, হত্যা করেছি, মানুষকে মার্ডার করেছি, খুন করেছি। আল্লাহর নবী, আমাদের পাপের ব্যাপারে, মার্ডারের ব্যাপারে, খুনের ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ কি বলেছে একটু বলবেন? আমরা যে মার্ডার করলাম এর জন্য ইসলাম কি বলেছে একটু বলবেন? এক দল। 2 দলের লোক, দ্বিতীয় দলের লোক বলছেন, আল্লাহর নবী, আমরা জীবনে অনেক জেনা করেছি, ব্যভিচার করেছি, নারীদের ইজ্জত লুটেছি, মেয়েদের ইজ্জত নষ্ট করেছি। আল্লাহর নবী, আল্লাহ, ইসলাম এবং আল্লাহ আমাদের জেনার পাপের ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে, নারীদের ইজ্জত লুটার ব্যাপারে ইসলাম কি বলে একটু আপনি বলুন। আল্লাহ নবী, আপনি আমাদেরকে জবাব দেন। এরা প্রশ্ন করলেন নবীকে। বলুন কাকে? নবীকে। আল্লাহ সাথে তৎক্ষণাৎ জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও, এক্ষুনি আমার নবীকে উত্তর দিয়ে দাও। তারা আমার নবীকে জিজ্ঞাসা করেছে, সওয়াল করেছে, তুমি উত্তরটা দিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে নবীজিকে জানালো। জিবরাইল বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলে দেন, যারা আপনাকে সওয়াল করেছে, যারা আপনাকে জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে, যারা জিনা করেছে, যারা মানুষ মার্ডার করেছে, যারা পাপ করেছে, আলা আনফুসিহিম, নিজের নফসের প্রতি জুলুম করেছে, নবী তুমি তাদেরকে বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন তারা বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে যেন তারা বঞ্চিত না হয়ে যায়। হে নবী তুমি তাদেরকে বলে দাও, ইন্নাল্লাহা
নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ মাফ করবে বান্দা। তুই যারা জিনা করেছ, পাপ করেছ, গুনাহ করেছ, আল্লাহ চরম পরম দয়ালু মেহেরবান, আল্লাহ দয়া করনে ওয়ালা, আল্লাহ দয়া করে তোমাদের গুনাহকে মাফ করে দেবে বান্দা। ও তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনার নাম রহমান। আল্লাহ দয়ালু, আল্লাহ দয়া করবেন। আল্লাহ রহমান, তিনি রহম করবেন। আল্লাহ গফফার, তিনি মাফ করবেন। তিনি চরম পরম দয়ালু মেহেরবান। যেদিন বিচার করবেন সেদিন তিনি কত দয়ালু হবেন ভাইয়েরা। হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা, নবী বললেন আল্লাহর 100টি দয়া রয়েছে, 100টা দয়ার ভিতরে একটি দয়া আল্লাহ মানুষকে দিয়েছে, একটা দয়া আল্লাহ জিনদেরকে দিয়েছে, একটি দয়া পশু প্রাণীদেরকে দিয়েছে, একটি দয়া আল্লাহ মাকে দিয়েছে। এর জন্য মা কত দয়ালু, মা তার বাচ্চাকে কুলে নিয়ে দুধ পান করায়, চুমা খায়, আব্বু বলে, আম্মু বলে। এই মাকে আল্লাহ একটি দয়া দিয়েছে। গরু কাফিকায় একটা দয়া পেয়ে তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে। এই গাইকে আল্লাহ একটা দয়া দিয়েছে। গাছের ডালে বাদর, বাদুর বলে একটা প্রাণী রয়েছে, আল্লাহ একটা দয়া দিয়েছে ওই বাদরকে। বাদর তার বাচ্চাকে বুকে নিয়ে এই ডাল থেকে সেই ডালে যায়, তবু তার বাচ্চাকে ফেলে দেয় না। এই বাদরকে আল্লাহ একটা দয়া দিয়েছে। নবী বললেন আল্লাহ 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে বান্দা। 100টা দয়ার ভিতরে একটি দয়া পৃথিবীর মানুষদেরকে দিয়েছেন, প্রাণীদেরকে দিলেন। বাকি 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে বান্দা। আল্লাহ একটি দয়া মানুষকে দিলেন, একটি দয়া পেয়ে যদি মানুষ এত দয়ালু হয়, মা যদি একটি দয়া পেয়ে এত দয়ালু হয়, আল্লাহ নিজের কাছে 99টি দয়া রেখেছে বান্দা। তাহলে আমার আল্লাহ 99টি দয়ার মালিক, তাহলে তিনি কত বড় দয়ালু মেহেরবান। তবে তিনি কত দয়ালু হবেন যার কাছে 99টি দয়া রয়েছে মুসলমান। নবী বললেন আল্লাহ 99টি দয়া নিয়ে কিয়ামতের দিন বিচার করবে আর তার বান্দাদেরকে ক্ষমা করবে। যেহেতু তিনি চরম পরম দয়ালু, তিনি বড় মেহেরবান, দয়াল রহমান। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান। কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর, কার বা বড় শান। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান। কে পারে বুঝিতে তব শান। অতএব আল্লাহর অনেক দয়া, তিনি 99টি দয়া নিয়ে কিয়ামতের দিন বিচার করবেন
আর তার বান্দাদের দয়া করে তিনি তার বান্দাদেরকে মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস শোনাই, আল্লাহর কি পরিমাণ দয়া। হে আমার মা, হে আমার বোন, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, বুখারী শরীফে 2 বার হাদিসটি পাওয়া যাবে যে বনি ইসরাইলের জামানায় একটা লোক, একজন মানুষ অনেক পাপ করেছিল। জেনা, ব্যভিচার, খুন, ডাকাতি, বিভিন্ন পাপ সে করেছিল, অনেক পাপে জর্জরিত হয়ে গেছিল। লোকটা যখন বুড়া হয়ে গেল, লোকটা যখন বয়োবৃদ্ধ হয়ে গেল, তখন সে মনে করলো আমি যদি মারা যাই আল্লাহ ধরবে আর সালাম জাহান্নাম দিবে, তাহলে আমি আল্লাহর কাছ থেকে কি বাঁচতে পারবো না? আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই মানুষটা তার ছেলেদেরকে ডেকে বলেছিল, বাবা আমি যখন মরে যাব বেটা, আমাকে তোমরা কবর দিবে না, মাটি দিবে না। কেন? মাটি দিলে আল্লাহর কাছে চলে যাব। তাহলে কি করবে বেটা? আমি যখন মরে যাব আমার লাশকে কাঁধে করে নদীর ধারে নিয়ে যাবে, পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আচ্ছা আপনারা বলেন, মানুষকে পুড়িয়ে দিলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে? এতটি লোক বলেন। যেটা পুরা হবে ওটা হলো বডি, ওটা দেহ। আচ্ছা বলেন, মরার পরে এই দেহর কোনো দাম আছে? মারা গেছে মানে আজরাইল তোমার আত্মাটা নিয়ে আগেই তো আল্লাহর কাছে হাজির হয়ে গেছে, তাহলে তুমি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলে? লোকটা কত বুদ্ধি কম ছিল, যে আমি যখন মরবো আমাকে পুড়িও না, আমাকে মাটি দিও না, আমাকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। শুধু তাই নয়, পুড়িয়ে দেওয়ার পর আমার ছাইগুলোকে, আমার শরীর পুড়ে যাওয়া ছাইগুলোকে 2 ভাগ করবে। অর্ধেক ছাই পানিতে ভাসিয়ে দিবে, অর্ধেক ছাই হাওয়াতে ঝড়ে বাতাসে উড়িয়ে দিবে। আল্লাহ আমাকে তো পাবে না, পাবে না, আমার ছাইও কেউ পাবে না। কথা বুঝতে পারলেন? আল্লাহ আমাকে তো পাবে না, পাবে না, আমার ছাই কেউ পাবে না। এতটি লোক আরেকবার বলেন, আচ্ছা আল্লাহর কাছ থেকে পালাতে পারবে? একটু জোরে বলেন, পারবে না। লোকটা অনেক পাপ করেছিল, হঠাৎ করে লোকটা মারা গেল। ছেলে মেয়েরা বাবার লাশটাকে কাঁধে করে নদীর ধারে নিয়ে গেল। যেমন বাবা বলেছে তেমন তারা করতে লাগলো। বাবার লাশটাকে নদীর তীরে নিয়ে যে পুড়িয়ে ছারখার করলো, ছাইগুলোকে 2 ভাগ করে দিল। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর। অর্ধেক ছাইকে পানিতে ভাসিয়ে দিল আর অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল। আমার বাবার লাশ যেন বাবাকে যেন ধরতে না পারে। এবার আল্লাহ এদিকে দেখেন, আল্লাহ ওই নদীকে বলবেন, পানিকে বলবেন, জলকে বলবেন, পানি আমার অমুক বান্দার ছাই যেখানে ভাসিয়ে নিয়ে গেছো না কেন, ছাইগুলোকে আমার কাছে জমা করে দাও। এতটি লোক একবার জবানে বলুন, নদীর পানি কার কথা শুনে? সবাই জোরে বলুন, কার? আল্লাহর। নেমো খারাপ মানুষ আমরা আল্লাহর কথা শুনি না, কিন্তু নদীর পানি ঠিক আল্লাহর কথা শোনে। সমুদ্রের পানি, নদীর পানি, ওই পাতার ছাইগুলোকে আল্লাহর সামনে হাজির করল। এবার ঝড় বাতাসকে আল্লাহ বলে, হে ঝড়, হে বাতাস, আমার অমুক বান্দার ছাই
বানিয়ে নিয়ে গেছ, যতদূর উড়িয়ে নিয়ে গেছ বান্দা, এক্ষুনি আমি আল্লাহর সামনে জমা করো। বাতাস হাওয়া ঝড় ওই বান্দার ছাইগুলো জমা করলো, আর নদীর পানি ছাইগুলো জমা করলো। আল্লাহ ছাইগুলো থেকে মানুষ বানালেন, আল্লাহ ছাইগুলো দিয়ে মানুষ বানালেন, দেহ বানালেন, বডি বানালেন। এবার আজরাইল জান আল্লাহর কাছে আগিয়ে নিয়ে গেছে। এই বডির ভিতরে আল্লাহ তার জানকে ভরে দেবে, রূহটা আবার ভরে দেবে। এই মানুষটাকে আল্লাহ বসাবেন, বসিয়ে বলবে বান্দা, ওরে আমার নাফরমান গুনাহগার বান্দা, তুমি বলো, তুমি তোমার ছেলে মেয়েদেরকে তোমাকে পুড়িয়ে দিতে বলেছিল কেন? তোমার শরীরকে পুড়িয়ে ছারখার করতে বলেছিল কেন? বান্দা তুই বল, তোর জবানে তুই বল। এবার গুনাহগার মানুষটা বলবেন, আল্লাহ আপনি সব জানেন, তারপরও জানতে চাইলেন। শোনেন আল্লাহ, পৃথিবীর কোন কারণ নয়, দুনিয়ার কোন কারণ নয় আল্লাহ, শুধুমাত্র আপনার ভয়। আল্লাহ আপনাকে ভয় করার কারণে, আপনার কাছ থেকে বাঁচার জন্য আমি আমার ছেলে মেয়েদেরকে পুড়িয়ে দিতে বলেছিলাম। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিল বান্দা, এই বান্দা তুমি আমাকে ভয় করেছিল বান্দা। তুমি জানো না আমি আল্লাহর কত দয়া, তুমি জানো না আমি আল্লাহর কত মায়া। আজকে কিয়ামতের দিনে আমার ৯৯টি দয়া ফাঁকা করলাহ। যাও যাও যাও, আমি আল্লাহ দয়া করে তোমার জীবনের গুনাহকে মাফ করে দিলাম। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। এজন্য তিনি হলেন চরম পরম দয়ালু, তিনি হলেন বড়ই মেহেরবান। এটাই হলো আল্লাহর দয়া, মানুষদের প্রতি আল্লাহর দয়া। আর একটা হাদিস আপনাদের শোনাই, গল্প করে নয়, হাদিস শুনিয়ে টাইমটা নষ্ট করতে চাই। বহুত কষ্ট করে আপনার গ্রামে এসেছি, কেচ্ছা কাহিনী নয়, হাদিস দিয়ে আপনাকে শোনাবো। শুনেন, আপনার ইমানটা তাজা হবে। বা একটু বলবেন আপনারা, তাইলে বুঝাতে পারবো। বনি ইসরাইলের জামানায় একটা লোক, বনি ইসরাইলের জামানায় একজন মানুষ ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। একটু বলেন তো কত লোক? ৯৯ জন মানুষকে মার্ডার করেছিল, খুন করেছিল, হত্যা করেছিল। এদিকে দেখেন, লোকটার যখন বয়স হয়ে গেছে, তখন তার ভিতরে ধাকাম 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 শুরু হয়ে গেছে। আল্লাহ, ৯৯টা মানুষ মার্ডার করলাম, তাহলে আমি কি জান্নাত যাব না? এদিকে দেখেন, এই ৯৯ জন মার্ডারকারী খুনি একজন মুন্সির কাছে গেছে। মুন্সি, 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 এই বিহারের লোক। মুন্সি বুঝেন আপনারা? মুলবি লয়, মুন্সি। মুলবি আলাদা, মুন্সি আলাদা। মুন্সি কাকে বলে? কোরআন পড়তে পারে কিন্তু কোনো ফতোয়া জানে না, আলেম নয়, কোন রকম আজান দেয়, ইমামতি করে, নামাজটা পড়াতে জানে, ই মুলবি লয়, বুখারী পড়ে নাই, এ হলো মুন্সি। কথা কি বুঝতে পারলেন? একটু হ্যাঁ না বলেন। এই ৯৯ জন মার্ডারকারী একটা মুন্সির কাছে গেছে। দেখেন, এদিকে দেখেন, মুন্সির কাছে যে বলছে যে আনা হো তওবা। এ ভাই, এ ভাই, এ ভাই, এমন মানুষের কি তওবা কবুল হবে? প্রশ্ন করছে কাকে? মুন্সিকে, যে এমন মানুষের কি তওবা কবুল হবে? বলে কেমন মানুষ? বলে যে মানুষ ৯৯ জন মানুষকে মেরেছে। কতজন বললাম? মুন্সি তো জানে না যে আল্লাহর কত দয়া। ও কি জানে? ও তো জানে না। ও তখন রেগে গিয়ে বলছে, ৯৯ জন মানুষকে মার্ডার করে আবার ক্ষমা খুঁজো, শরম লাগে না তোমার? না 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 না, তোমার কোনো ক্ষমা নাই। কি বললো? তোমার কোনো,
এটা বলে না কথা, ক্ষমা নাই। যে মানুষ মার্ডার করেছে 99 জন, ও আফসোস করে বলছে হাই কপাল, 99 জন মানুষকে মার্ডার করে যদি ক্ষমা নাই পায়, এদিকে 99 জন মানুষকে মার্ডার করে যদি ক্ষমা নাই পায়, তাহলে 100 জন হতে বাকি আছে কজন? বলেন বলেন। একজন। তখন এই হত্যাকারী ওই লোকটাকে বলছে, মুন্সিকে বলছে, মুন্সি তুমি রেডি হয়ে যাও। কথা বুঝতে পারছেন? হাদিস বলছে তুমি রেডি হয়ে যাও। কি বাবা, যে রেডি হয়ে গেছে ছুরি একটা ওর প্যাটের ভিতরে ভরে দিয়েছে, তাহলে কজন হলো? একটু জোরে বলুন না রে বাবা। একদম ফুল সেঞ্চুরি করে লেছেও, 100 জনকে মারলো, হত্যা করলো 100 জন মানুষকে। কিন্তু এরপরও ওর ভিতর ধাকাম ধাকাম করছে, হাওড়া হুগলি করছে, আল্লাহ 100 জন মানুষ মারলাম তো জান্নাত কি পাবো না? মনে করলেন দিঘল ব্যাংকে ওই লোকটা আফসোস করছে। কারণ দিঘল ব্যাংকে দুটো লোক বলছে যে বেরবনা গ্রামে বড় বড় আলেম আছে, বড় বড় মুলবি আছে, ওখানে যাও, ওখানে যাও, আলেমেরা তোমাকে ফতোয়া দিবে, তোমার তওবা কবুল হবে কি হবে না। এবার ঠিক লোকের কাছে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন আমার কথা? এবার দিগলবন থেকে বারবনা গ্রামে আসছে, আস্তে 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 মনে করলেন 2 কিলোমিটার। কত কিলোমিটার বললাম? এই 2 কিলোমিটার আস্তে 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 হাফ কিলোমিটার এসেছে, 1.5 কিলোমিটার বাকি আছে। এমন সময় লোকটা মারা গেল, আর বেরবনা গ্রামে আসতে পারলো না, ফতোয়াও পেল না। এই কথা বলিও না, রাস্তাতেই লোকটা মারা গেল, মরে আছে। তখন জাহান্নামের ফেরেশতা ওকে নেওয়ার জন্য, চ জাহান্নাম যাবে। জান্নাতের ফেরেশতা এসে জান্নাত দেওয়ার জন্য, চ জান্নাতে যাবে। জাহান্নামের ফেরেশতা বলছে তুই জান্নাত দিবি কেন? বলছে লোকটা তওবা করছিল, তুই জাহান্নাম দিবি কেন? বলে 100 জন মার্ডার করেছে জন্য জাহান্নাম দিব। তখন আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলছেন থামো 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 থামো, ফেরেশতারা থামো থামো থামো, ফেরেশতারা তোমরা ঝগড়া করিও না। আচ্ছা দিগল ব্যাংক থেকে বেরবনা গ্রামটা কত কিলোমিটার? 2 কিলোমিটার। কত কিলোমিটার বললাম? ফেরেশতাদেরকে বলছে দেখো তো কত দূর হেঁটেছে আর কত দূর বাকি আছে। যদি বেশি হাঁটে আর একটু বাকি থাকে, আমি আল্লাহ তাকে মাফ করব। বলুন সুবহানাল্লাহ। আর একটু হাঁটলো, বেশি বাকি থাকলো, আমি তাহলে ওকে মাফ করব না। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, হে ফেরেশতারা, 100 জন মানুষ মার্ডার করে লোকটা মারা গেছে। দিঘল ব্যাংক থেকে বেরবনা গ্রামে যাচ্ছিল, টোটাল রাস্তা 2 কিলোমিটার। হে ফেরেশতারা তোমরা মেপে দেখো তো কত দূর হেঁটেছে, কতটা বাকি আছে। যদি বেশি চলে যায়, একটু বাকি থাকে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আর যদি বেশি বাকি থাকে, একটু হাঁটে, আমি আল্লাহ তাকে মাফ করব না। আল্লাহ জায়গা মাপাচ্ছেন। কি করছেন বলেন তো? জায়গাটা মাপাচ্ছে। মাপতে লাগিয়ে বেরবনা গ্রামকে আল্লাহ বলছেন তাকাররাবি, তুমি একটু আগিয়ে এসো। আল্লাহ গ্রামকে বলছে এই তুই দিগল ব্যাংকের দিকে আগা। দিগল ব্যাংকের দিকে গ্রাম আগিয়ে গেল, আর দিগল ব্যাংকে বলছে তাবাতু, তুই একটু পিছিয়ে যা। আচ্ছা বলেন, দিগল ব্যাংক থেকে আসছিল, দিগল ব্যাংকে তুই বলছে আরো পাছা, আর এই বেরবনা গ্রামকে বলছে তাহলে আগা। আচ্ছা ফেরেশতারা যখন মাপবে তাহলে কি পাবে? যে বেশি হেঁটেছে আর একটু কম আছে, বাকি আছে। কিন্তু আসলে কি একটু বাকি ছিল না বেশি বাকি ছিল? বেশি বাকি ছিল। আল্লাহ গ্রামকে টেনে নিয়ে গেছে, কাছে দিয়েছে। তার মানে আল্লাহ চাইছে এই মানুষটা জান্নাতে যাক। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা মেপে বলল, আল্লাহ তোমারই বান্দা 100 জন মানুষ মার্ডার করেছে, বেরবনা গ্রামে যাচ্ছিল তওবা খোঁজার জন্য। আল্লাহ অনেক দূর হেঁটে চলে গেছিল, আর একটু গেলেই সে ফতোয়া পেয়ে যেত, তওবা করে নিত, জান্নাত চলে যেত। আল্লাহ বলছে
বলছেন ফেরেশতার দল ফাগফারালাহু, আমি আল্লাহ এই 100 জন মার্ডারকারী ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। আজকে একে জাহান্নাম যেতে হবে না, হবে না। এটা আল্লাহর দয়া, তার বান্দার প্রতি আল্লাহর দয়া। হাদিসে কুদসির ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোন মানুষ আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, ক্ষমা চাই, ক্ষমার আশায়, আল্লাহ তখন তার গুনাহকে মাফ করে দেয়। নবী বলেছে, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ তোমার আকাশ পরিমাণ গুনাহকেও মাফ করবে বান্দা। আল্লাহ কারো পরোয়া করেন না। এরপরে নবী বললেন, শুনে নাও, যদি তুমি পৃথিবী পরিমাণ গুনাহ করো, দুনিয়া বারবার যদি গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ মাফ করনে ওয়ালা, এই নিয়ত যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করবে না। আল্লাহ তুমি দয়ালু মেহেরবান, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নবী বললেন, তোমার পৃথিবী পরিমাণ গুনাহকে দুনিয়া পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ কারো পরোয়া করেন না। ওকে বান্দা, আল্লাহ তোমাকে বলছে তুমি তওবা করো, আমি বড় দয়ালু মেহেরবান, আমি তোমাদের জীবনের গুনাহকে মাফ করব বান্দা। তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। একটা জিনিস আপনাকে দেখায়, আল্লাহ কত খুশি হয় বান্দার কাছে যখন কিছু চায়। আপনি দুনিয়ার মালিকের কাছে কিছু চাইবেন, মালিক দিবে কিন্তু খুশি হবে না। দুবার চাইবেন, দেবে, খুশি হবে না। তিনবার চাইবেন তো মালিক রাগ করবে। আর আল্লাহ বলছেন, উদউনি, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে ডাকো, তোমরা আমাকে ডাকো। তাহলে পৃথিবীর বাদশার কাছে চাইলে রাগ করে, না চাইলে খুশি হয়। দুনিয়ার বাদশার কাছে চাইলে রাগ করে, না চাইলে খুশি হয়। আর আল্লাহর কাছে চাইলে খুশি হয়, আল্লাহ না চাইলে রাগ করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান। আরেকটা হাদিস, হাদিসের রাবি হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব কি বলছেন, নবীজির কাছে কিছু যুদ্ধের বন্দীদেরকে আনা হলো, যাদেরকে জিহাদের ময়দানে বেঁধে নিয়ে এনেছে কাফের বেঈমান, যুদ্ধের বন্দী নবীর কাছে এনেছে। ওর ভিতরে কিছু মহিলা ছিল, কিছু নারী ছিল। লজ্জা করবেন না, জানার জন্য এসেছেন। দেখবেন কোন গর্ভবতী মা, মনে করেন 2 মাসের বাচ্চা আছে, ওই মেয়েটা যদি তার বাচ্চাকে দুধ না দেয়, দুধ খেতে না দেয়, মেয়েটার স্তনে দুধ জমা হতে হতে মেয়েদের স্তন ব্যথা করে। যারা বিয়ে করেছেন তারা জানেন, নাবালক বাচ্চারা জানবে না। আপনার স্ত্রীর পেটের বাচ্চা ডেলিভারি হয়ে গেছে 2 মাস, আপনার স্ত্রীর স্তনে দুধ জমা হচ্ছে, আপনার বাচ্চা দুধ খায় না, দেখবেন আপনার স্ত্রীর স্তন, দুধের বোটা দেখবেন ফুলে যাবে, ব্যথা করবে। করবে কি করবে না? করবে। যারা বিয়ে করেছেন তারা জানেন। তো নবীর কাছে এদিকে দেখেন, এদিকে দেখেন, নবীর কাছে কিছু যুদ্ধের বন্দী, কিছু যুদ্ধের বন্দিনী, মানে ছেলে এবং মেয়ে, 2 রকমই আসামিকে বেঁধে নবীর সামনে এনেছেন। দেখতে পাওয়া গেল একটা মেয়ের স্তন ফুলে গেছে, বাচ্চা খুঁজছে, দুধ পান করাবে, কিন্তু নিজের বাচ্চা। কি নাম আপনার? নামটা কেটে দেন, আব্দুল মাতিন সাহেব, 1000 টাকা।
তাহলে ওই মেয়েটার স্তন ফুলে গেছে, বাচ্চাকে দুধ পান করাবে, বাচ্চা খুঁজছে, কিন্তু সে বন্দিনী হয়ে গেছে, তার বাচ্চাকে আনতে পারে নাই। দেখতে পেলে মেয়েটা অন্যের বাচ্চা কান্নাকাটি করে, মেয়েটা অন্যের বাচ্চাকে কুলে নিয়ে দুধ পান করাচ্ছে আর আনন্দ করছে আর হাসছে, বাচ্চাটা নিজের নয়। আচ্ছা বলেন, যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ দেয়, এই মেয়েটা দয়ালু কিনা? দয়ালু না? এখনকার মেয়েরা নিজের পেটের বাচ্চাকেই দুধ দিতে চায় না, ঠিক বললাম না? নাই বলেন। যারা বিয়ে করেছে যুবক ছেলে তারা জানে, বাচ্চা হয়েছে তো স্ত্রী কান গরম করছে, ল্যাকটুজেন নিয়ে এসো, ল্যাকটুজেন, দুধ নিয়ে এসো, বাচ্চার নান নিয়ে এসো, বিভিন্ন বাচ্চার খাবার। মেয়েদের অভ্যাস, এখনকার নারীরা নিজের পেটের বাচ্চাকে দুধ দিতে চায় না, এই মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করাচ্ছে আর আনন্দ করছে। নবীজি বললেন, বলো হে লোকেরা, এই মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ দিল, তাহলে এই মেয়েটা দয়ালু কিনা? সাহাবীরা বললেন, জি দয়ালু, মেয়েটা অবশ্যই দয়ালু। নবীজি বললেন, শোনো, এই মেয়েটা নিজের বাচ্চাকে কি আগুনে পোড়াতে পারবে? এই মেয়েটা নিজের বাচ্চাকে কি আগুনে জ্বালাতে পারবে? লোকেরা বলল, না না না, যে মেয়েটা অন্যের বাচ্চাকে নিজের স্তনের দুধ পান করায়, যে মেয়েটা অন্যের বাচ্চাকে আদর করে, দয়া করে, ওই মেয়েটা নিজের বাচ্চাকে পুরাতে পারবে না। নবীজি বললেন, শুনে নাও, এই মেয়েটা তার বাচ্চাদেরকে কত দয়া করে, এই মেয়েটা, এই লড়কিটা তার বাচ্চাকে কত দয়া করে। আমার আল্লাহ তার বাচ্চাদেরকে এর চাইতে অনেক অনেক গুণে বেশি দয়া করে। আমার আল্লাহ তার বাচ্চাদেরকে, মা যেমন তার বাচ্চাকে ভালোবাসে, আল্লাহ তার বান্দাদেরকে ওর চাইতে অনেক গুণে বেশি ভালোবাসে। এজন্য তিনার নাম রহমান, তিনি চরম পরম দয়ালু, তিনি বড়ই মেহেরবান। হে আমার মা, হে আমার বোন, হাদিসের ভিতরে আবু মুসা তিনি বললেন, যখন সূর্য ডুবে যায়, মাগরিবের যখন আযান হয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, মাগরিবের আযান হয়ে যায়, আল্লাহ তার নিজের হাতের উপর পৃথিবীর দিকে বাড়ান, আল্লাহ পৃথিবীর দিকে হাত বাড়িয়ে বলতে থাকে, হে দিনের পাপীরে, যারা দিনের বেলায় পাপ করেছ, গুনাহ করেছ, আমি আল্লাহ রাত বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি, বান্দা তোরা আমার কাছে ক্ষমা চা, আমি দয়া করে তোদের জীবনের গুনাহকে মাফ করব। নবীজি বললেন, এরপরে যখন দিন শুরু হয়, সকাল আরম্ভ হয়ে যায়, সূর্য যখন উদিত হয়ে যায়, আল্লাহ তার অন্য হাত এইরকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয় দিনের বেলায়, আর আল্লাহ ডাকতে ডাকতে বলতে থাকে, হে রাতের পাপীরা, ওরে আমার বান্দা বান্দীরা, যারা রাতের বেলায় গুনাহ করেছ, পাপ করেছ, বান্দা আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি রে বান্দা, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, তোরা গুনাহ করেছিস বান্দা, আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে ক্ষমা করে দেব বান্দা। আমার নাম রহমান, আমার নাম গফফার, অতএব আমার আল্লাহ চরম পরম দয়ালু মেহেরবান, তার দয়ার কোনো সীমা নাই। এজন্য দয়ার আশা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তার বান্দাদের ভালোবেসে আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করবে। হে আমার ভাই, হে আমার বন্ধু, যারা দান করছেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মনে রাখবেন, এই দান আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।
আর 2-4 মিনিট একটু বসেন, আর একটা হাদিস আপনাদের শোনাই। এই ঠান্ডাতে এই যা পড়ে গেল, তুলে দাও তো, এই ভেতর দিকে ভাই। আল্লাহু আকবার। আর মাত্র অল্প টাইম, আমি আপনাদের দানও নিব, আমি আপনাদের জন্য দোয়াও করব। আমার পরেও একজন বক্তা আছে, তার মুখ থেকেও কিছু শুনবে, আপনারা চলে যাবেন না। আল্লাহর কসম, আপনি যত ব্যস্তই থাকুন, এই হাদিসটা শুনেন, আল্লাহর দয়া কত। এই একটা হাদিস শুনেন, আল্লাহর দয়া কত, আপনি অবাক হয়ে যাবেন। এই হাদিস যদি খালি আপনাকে শোনাই, নবীজি বললেন কিয়ামতের দিন, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন পৃথিবীর কোন মানুষ তার আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। আল্লাহু আকবার। আমল দিয়ে জান্নাত কেউ যেতে পারবে না, বলছে না। এরপরে নবী বললেন দুনিয়ার কোন লোক, পৃথিবীর কোন মানুষ তার আমল দিয়ে আল্লাহর জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আল্লাহর জান্নাত দিয়ে আল্লাহর আমল দিয়ে, দুনিয়ার আমল দিয়ে আল্লাহর জান্নাত যাবে না, দুনিয়ার আমল দিয়ে জাহান্নাম যেতে পারবে না কেন? এখানে যেটি মানুষ আছেন, আমি যদি একজনকে জিজ্ঞাসা করি বা কাউকে বলি, আপনি আপনার আমল দিয়ে জান্নাত যেতে পারবেন? পারবেন না। আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না কেন? যতটা আমল করেছেন তার চেয়ে গুনাহ বেশি করেছেন। 100টা নেকি করেছেন, জান্নাতে যাবেন, কিন্তু 150টা গুনাহ করেছেন, তাহলে 50টা গুনাহ আপনাকে আটকিয়ে দিবে। দিবে কি দিবে না? দেবে। তাহলে আমরা মানুষেরা যা নেকি করেছি তার চেয়ে গুনাহ বেশি। আল্লাহর নবী বলল কেউ নয় নিজের আমল দিয়ে জান্নাত পাবে না, আমল দিয়ে জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। হে আমার মা, তাহলে জান্নাত যাবে কি দিয়ে, জাহান্নাম থেকে বাঁচবেন কি দিয়ে? নবীজি এবার বলছেন পরপর দুটি কথা। এক, নবী বললেন আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদের কাছে হিসাব চায়, আমরা হিসাব দিতে পারবো? পারবো না। এজন্য দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তোমার দয়া ছাড়া জান্নাত পাবো না, আল্লাহ দয়া করো আর কিয়ামতের দিন আমাদের হিসাবকে সহজ করে দিও। আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান। আমার মায়েরা বোনেরা শোনো, নবী বললেন ওয়াদানি রব্বি, ওয়াদানি রব্বি, আমার আল্লাহ আমি নবীকে ওয়াদা দিয়েছে। হে বনার মুসলমান, তুঘল ব্যাংক নেপাল বনার এলাকার মুসলমান, নবী বললেন আল্লাহ আমি নবীকে ওয়াদা দিয়েছে। হে নবী আমার ওয়াদা শুনে নাও, তোমার উম্মতির ভিতর থেকে 70,000 মানুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিব। বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবে 70,000 মানুষকে, এই নবীর উম্মতকে। বলুন সুবহানাল্লাহ। শুধু 70,000 নয়, ওই 70-এর প্রত্যেক হাজার যোগ করে ওই হাজারের সঙ্গে আরো 70,000 করে যোগ করবেন। এরপরে আল্লাহ আরো 3 মানুষকে কিয়ামতের দিন এই রকম করে তুলে বিনা হিসাবে জান্নাত দিবে। লা হিসাবা ওয়ালা হাসাবা, ওদের কোনো হিসাব লাগবে না, ওদের কোনো জবাব লাগবে না। বিনা হিসাবে আল্লাহর দয়াতে 70,000 মানুষকে আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছাড়া জান্নাত যাবেন? আল্লাহর দয়া ছাড়া আমরা জান্নাত পাবো না।
হে আমার মা, 70,000 উম্মতের ভিতরে আল্লাহর দয়া দিয়ে জান্নাতে যাবে, কোনো প্রশ্নই করা হবে না, এমনিতেই জান্নাত। তারা কারা? এক নাম্বার তারা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যারা চলে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে, আর কোনো বিচার নেই, তাদের কোনো আযাব নাই। একবার বলুন সুবহানাল্লাহ। হে আমার মা, এখন আমি একটু দোয়া করব। এর একটা হাদিস বলে নেই, বুখারীতে হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, যখন রাত মাঝামাঝি হয়ে যায়, এখন বাজে ধরেন আশপাশ 11টা 25 বাজে, মাঝরাত চালু হয়ে গেছে, 5টার সময় সূর্য ডুবে গেছে, 5টা মানে মধ্যম রাত, মাঝরাত। রাত যখন অর্ধেক কিংবা 3 ভাগ চলে যায়, দেখেন এদিকে দেখেন, আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে একদম নিচের আসমানে চলে আসে। একটু বলেন আসমান কটা? 7 আসমান। আল্লাযী সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমানের ভিতরে আল্লাহ 6 আসমান পাড়ি দিয়ে একদম নিচে চলে আসেন, একদম নিচে চলে আসেন। কি বলেন আল্লাহ? নিচে এসে বলেন, কে আছে গুনাহগার, আমার কাছে তওবা করো, আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ ডাকতে থাকেন, একদম নিচের আসমানে চলে আসেন। দ্বিতীয় নম্বর বলে, কার কিসের দরকার, তোমাদের কার কি প্রয়োজন আছে বলো, আমার কাছে চাও, আমি তোমরা এখন যা চাইবে, যেটা চাইবে, আমি আল্লাহ তোমাদের সেটাই দিব, তাই দিব। অতএব তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে পূর্ণ করব। এদিকে দিকে 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 মাঝে মধ্যেই নামাজ পড়বেন, আর 2 রাকাত নামাজ পড়ে উজু করে নামাজ পড়ে আল্লাহকে বলবেন, রাত্রি বেলায় যা চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দিব, ওটাই পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ম্যাট্রিক পরীক্ষা দিবেন, রাত্রিবেলা আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার ব্যবসাতে লস, রাত্রিবেলায় দোয়া করবেন। যা কিছু চাইবেন রাত্রিবেলায়, আল্লাহ একদম নিচে আসমানে এসে ডাকতে থাকে, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোরা আমার কাছে চা, আমি তোদের চাওয়াকে পূর্ণ করব। এখন তোরা যেটা চাইবি সেটাই পাবি, তোরা আমার কাছে ক্ষমা চা, আমি তোদেরকে মাফ করব। এ হলো আল্লাহর গ্যারান্টি। আল্লাহ এত দয়ালু কোন দিন থেকে, আল্লাহর এত দয়া কোন দিন থেকে দেখেন হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, হে আমার লোকেরা, কোন মানুষ যদি নিয়ত করে, হাদিসটি ওটা পরে বলছি, আবু হুরায়রা অন্য হাদিস শোনেন, কোন মানুষ যদি নিয়ত করে আগামী বছর জালসাতে আমি এই মাদ্রাসায় 200 টাকা দিব, 500 টাকা দিব, 5000 টাকা দিব, এখনো দেয়নি, আগামী বছর দিব, নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় আল্লাহ একটা নেকি লিখে দেয়। নিয়ত করলেন আগামী বছর জালসাতে আমি 5000 টাকা দেব, এখন নিয়ত করলেন, এখন আমল নামাতে আল্লাহ একটা নেকি লিখবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আগামী বছর যদি আপনি ওই ওয়াদাটা পূর্ণ করেন, 5000 টাকা দেন, 700 গুণের চেয়েও বেশি নেকি আল্লাহ দিবেন ওই দানকারীকে। বলুন সুবহানাল্লাহ। তাইলে ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গেই নেকি পাওয়া যায়, এটা হলো আল্লাহর দয়া। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি নিয়ত করে যে 1 জানুয়ারিতে, 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার, পিকনিক খাবো, ডিজে বাজাবো, ডিজে ডিজে ডিজে, আপনাদেরকে বাজে না? ডিজে বাজে, 1 জানুয়ারিতে ডিজে বাজাবো, গান শুনবো,
কেউ যদি আজকে নিয়ত করে এটা খারাপ, তার আমলনামাতে আল্লাহ একটা নেকি দিবে। কি দিবে বলুন তো? যদি কেউ নিয়ত করে তার আমলনামাতে আল্লাহ গুনাহ দিবেন না। কি দিবেন না? গুনাহ দেবেন না। নেকির কথা ভুল বললাম। কেউ যদি নিয়ত করে আগামী পরশুদিন গান শুনবো, তার আমলনামাতে কোনো গুনাহ দেবেন না। পরশুদিন যদি গান শুনে তাহলে একটাই গুনাহ হবে। কটা গুনাহ হবে? একটা। গুনার নিয়ত করেছেন কিন্তু গুনাহ করেননি, তওবা করলে মাপ, কোনো গুনাহ হবে না। কিন্তু গুনাহ যদি করে ফেলে একটাই নেকি গুনাহ হবে। আর নেকির কাজ নিয়ত করলে সাথে সাথ আল্লাহ নেকি লিখবেন একটা। নেকির কাজ কমপ্লিট করলে 700 বেশি নেকি আমলনামা দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কত দয়া! কোন দিন থেকে? মানুষদের জন্য আল্লাহর দয়া। কেন? এ দেখি, নবী বললেন, আমরা তখন দুনিয়ায় ছিলাম না, আল্লাহ আপনাকে বানায়নি, আদম বানায়নি, আমাদের কাউকে বানায় নাই। আল্লাহ মনে মনে নিয়ত করলেন আমি আদম বানাবো, মানুষ বানাবো। সেদিন আল্লাহ একটা চিঠি লিখেছিলেন, সেদিন আল্লাহ একটা পত্র লিখেছিলেন। ওই চিঠিটা আছে আল্লাহর আরশ আজিমের উপরে রয়েছে। ওই চিঠিটাতে সেদিন লিখেছিল, আজ থেকে আমার দয়া আমার ক্রোধকে অতিক্রম করেছে। আল্লাহ লিখেছিলেন আমার দয়া আমার রাগকে অবাধ্য করেছে। মানে আমার যত গুচ্ছা আছে, আমার যত রাগ আছে, এর চাইতে আমার দয়া অনেক গুণের বেশি। এজন্য মুসলমান আল্লাহর অনেক দয়া, আল্লাহর দয়া আশা করো, আল্লাহর দয়ার ইন্তজার করো। দয়ার মাবুদ রে, তুমি আমাদেরকে দয়া করো। আল্লাহ তুমি আমাদের রহম করো। আল্লাহ তোমাকে দয়া করবে, তিনি চরম পরম দয়ালু, তিনি বড়ই মেহেরবান। শেষ পর্ব বলছি, শেষ পর্ব। মাদ্রাসার দিকে একটু যাব, একটু দেখেন। এবার তাহলে বলেন, আল্লাহর দয়া বেশি না রাগ বেশি? দয়া বেশি। এর পরেও কিছু মানুষের দিকে আল্লাহ দয়া করবেন না। এরপরেও কিছু মানুষকে আল্লাহ দয়া করবেন না। কোন মানুষের দিকে? নবী বলেছেন, লা ইয়ারহামুল্লাহ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ ওই মানুষের দিকে রহম করেন না, দয়া করেন না, যে মানুষ হয়ে মানুষদেরকে দয়া করে না। আপনি মানুষদেরকে দয়া করুন, গরিবদেরকে দয়া করুন, ছোটকে স্নেহ করুন, বড়কে শ্রদ্ধা করুন, দেখবেন আল্লাহ আপনাকে দয়া করবে। আর আমরা মানুষেরা যদি মানুষদের প্রতি জুলুম করি, অত্যাচার করি, বুঝা চাপিয়ে দিই ও জুলুম নির্যাতন করি, আল্লাহ আমাদের প্রতি জুলুম করবেন, আল্লাহ আমাদের প্রতি আল্লাহ আযাব দেবেন, গজব নাযিল করবেন। এই জন্য সদা সর্বদা মানুষদেরকে দয়া করবেন, মানুষদেরকে অনুগ্রহ করবেন। যে বিপদে পড়েছে তার বিপদের সঙ্গী হবে, কেউ কষ্টে রয়েছে তাকে সহযোগিতা করবেন, দেখবেন আল্লাহ আপনার বিপদকে দূর করে দিবেন। বলুন ইনশাআল্লাহ। ভাইজান যারা চলে যাচ্ছেন, আমি একটু দোয়া করি, আপনারা কেউ চলে যাবেন না, একটু থামেন। আমার পরে একজন বক্তা আছে, 11:30 বাজলো। আমার হাতে একজন 1000 টাকা দিয়েছিলেন, আর একজন ওই মুরগি দিয়েছিলেন, এবং আরেকজন কিছু টাকা দিয়ে দোয়া চেয়েছিলেন, মেয়েদের দান এনেছিলেন, ক্যাথা দিয়ে গেছিলেন। এই যে একটা কাঁসার গ্লাস, কাঁসার গিলাস, এসব এলাকায় আসলে কাঁসার থালা, বদনা, সোনা চাঁদি মেয়েরা দেয়, ক্যাথা দেয়। আজকেও তার ব্যতিক্রম নয়। যাক, সভাপতি স্টেজে নাই বর্তমান, তারপরও পরিবেশ দেখে আমরা বুঝে নিতে হচ্ছে
এই মাদ্রাসায় অনেকেই দান করলেন। আমি আপনার মায়ের জন্য একটু দোয়া করব, আমি আপনার বাপের জন্য দোয়া করব। আরো যদি কোনো মা এই রকম কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার বদনা অথবা ক্যাথা অথবা চাঁদি মায়ের জন্য বাপের জন্য দে, আমি দোয়া করব। পাশাপাশি যারা দান করেছেন আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা অনেকক্ষণ থেকে ধৈর্য ধরে আছেন, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। ভাইজান, এখানে যেটি মানুষ আছেন এটা মাদ্রাসার জালসা, এটা মাদ্রাসার জালসা। আপনারা জেনে শুনি এসেছেন। আপনারা আলহামদুলিল্লাহ 1000 টাকা, কি নাম ভাইজান? আখতার। আল্লাহু আকবার। আখতার আমার ভাই এখানে উপস্থিত, তিনি মাদ্রাসার জন্য দোয়া নেবেন। আমার কাছে দেখেন, আমার হাতে 1000 টাকা দিয়েছেন। আপনি কি কাজ করেন? ট্রেক্টর, নিজের ট্রেক্টর। তো নিজের ট্রেক্টর তুলে 1000 টাকা তো কম, আসলেই কম হয়েছে ভাই। যারা পরের গাড়ি ড্রাইভার মানুষ ওরাই তো 5000 টাকা দেয়, আর ও তো নিজে ড্রাইভার, নিজেই মালিক। আখতার আমার ভাই 1000 টাকা দিয়েছেন, তার নিজের ট্রেক্টর আছে, ওইটা দিয়ে চলছে। তা আপনার দানটা একটু বাড়াতে হবে আল্লাহর রাস্তে। কমসে কম 1 হাত দান করেন। আমি একটা লোক কমসে কম 5000 টাকা আমার আখতার ভাইয়ের কাছ থেকে চাইছি। এটা আমার প্রথম দান হলো, একটু রাজিও হয়ে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর। আপনার মা বাবা আছে? বেঁচে আছে দুজনাই? আল্লাহু আকবার। আমার আখতার ভাই 4000 টাকা লেখেন, আমি একটু দোয়া করি আল্লাহ যেন তার কামায়ে রুজিতে বরকত দান করেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি তার বাবা মার নেক হায়াত দাও, বলুন আমিন। আল্লাহ আমার আখতার ভাইয়ের পরিবারের সুখ শান্তি দান করো। 5000 টাকা আমার কাছে প্রথম বড় দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এইরকম আর যদি কেউ দেন, জলদি আসেন, কিন্তু আপনারা চলে যাবেন না। 12টার মধ্যে দেখবেন আরেকজন বক্তা স্টেজে আসবে ইনশাআল্লাহ। আমাকে বলেছিলেন যে আপনার টাইম 10টা থেকে শুরু, 2 ঘন্টা টাইমের বেশি কেউ দেবে না। তাহলে 10টা থেকে 12টা, তাহলে আপনারা যেটি মানুষ আছেন এখন প্রায় 35-25 মিনিটের মতন টাইম, 25 থেকে আপনার 22 মিনিট টাইম বেঁচে আছে। আপনাদের একজনের কাছ থেকে নিলাম 5000 টাকা। আর যদি কেউ দেন যে মুলি সাহেব আমিও 5000 টাকা দেব আমার মায়ের জন্য, আপনি দোয়া করে নামবেন। আপনি দূরের মানুষ, একটু দোয়া করবেন ভাই। আর একটা লোক বলেন তো, কেউ যদি পারেন আর একজন মানুষ বলেন, আমার মা জননী আপনারা দান করেন সোনা চাঁদি। আজকে একটাও মালা দেখতে পাচ্ছি না। আমার মায়েরা, বিশেষ করে এই দিগল ব্যাংক, এই কিষানগঞ্জের বোনেরা মায়েরা, তারা সোনা চাঁদি দান করেন আলহামদুলিল্লাহ। কি নাম? রেজাউল। রেজাউল কি কাজ করেন? খেতি বাড়ি করেন। মানে হাসতে হাসতে এসছে, মানে বুঝতে পারছেন। আরো বিজনেস বলে আছে। ছেলে মেয়ে কটা? মাশাআল্লাহ। স্ত্রী কটা? ওইদিকে ফের কম জি। হাসছেন কেন জি? 4টে বিয়ে করা যায় যে? আলহামদুলিল্লাহ। তো মা বাবা বেঁচে আছে? আহারে, মা বেঁচে নাই, তিনি 1000 টাকা দিয়েছেন। আর ছেলে মেয়ে 7টা, মা বাপ একজন 2টা, তাহলে 7 আর 2 কত হয়েছে গো? 9টা। তো 500 করে যদি ধরা যায় তো কত হয়েছে জি? 4500 টাকা হয়েছে। আর স্ত্রীটার লিগাও 500 টাকা দিতে হবে, না রাতের বেলায় গলা টিপি দি বাবা। তো 5000 করে দেন আলহামদুলিল্লাহ। 1000 দিলেন, আল্লাহ খেতে বাড়িতে বরকত দিক, সংসার বড়, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। রেজাবুল, এজাবুল, আল্লাহ বাবা মারা গেছে, আমি একটু দোয়া বলছি, একটু আমিন বলবেন আপনারা। আল্লাহ আমার ভাইজান তার আব্বাকে কবরে রেখেছে, আয় রাব্বে কারীম তুমি আব্বার জীবনের গুনাহকে মাফ কর। ও মা মারা গেছে, আল্লাহ তুমি তার মায়ের কবরের শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহ বাবা বেঁচে আছে, আল্লাহ বাপের নেক হায়াত তুমি দারাজ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ খেতি বাড়িতে তুমি বরকত দান করো। এসা বলো ভাই, দেখো 5000 দান
কবুল করিয়া নাও তুমি রহমান। 1000 নবদূতে 4000 বাতি, আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মতো। ও বারে দয়াময়ী তুমি রব্বানা, মাফ করে দিও মায়ের জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দিলে মাকে আল্লাহ তুমি জান্নাত দানিবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেউ আবার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলাম, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা, মাগো নাই যে ঠিকানা। ভাই দুইজন 5000 টাকা দিলেন। হাদিসে আছে ইন্নাল্লাহ বিত্র, নিশ্চয় আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসে। তাহলে আরেকটা লোক 5000 টাকা দেন, 3 জন হয়ে গেলে বেজুর 3টা হবে। আমি একটু দোয়া করেই নামবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? তসলিম উদ্দিন। বাড়ি কোথায় ভাই? কি কাজ করো? বাইরে থাকো। 500 টাকা দান, যুবক মানুষ, আর কিছু বাড়াও। আল্লাহ, আর 500 টাকা দিয়ে দাও, 1000 টাকা করো। তসলিম উদ্দিন ভাইজান 500 দিলেন, তাহলে দুজন 5000 টাকা দিলেন। আর কেউ দেবেন না ভাইয়া? আমি একটু দোয়া করব। 3 জন দিলে আল্লাহ বেজুরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। আমাদের যুবক নওজোয়ান ভাই, কোথায় বাড়ি ভাই? এই গ্রামেই বাড়ি। আচ্ছা, এই যুবক ছেলে দেখেন, তার নানার জন্য তার মা দিয়েছেন 2000 টাকা। মারা গেছে তোমার নানা? আহারে, নানা নানি বেঁচে নাই, বেটি মা বাপের জন্য দিয়েছে গো। মা কত আদরের, বাবা কত শ্রদ্ধার মহব্বতের। বেটির জন্য বাপের চাইতে মহব্বতের আর কিছু নাই। বেটি বাপ পিয়ারা হয়। দেখেন, বেটি বাপ এবং মায়ের জন্য দিয়েছেন এক এক করে 2000 টাকা। আলহামদুলিল্লাহ। তোমার নাম? কাউসার আলাম। 500 নগদ আর 5 বড়া সিমেন্ট। তাহলে 3 5 কত হয়েছে গো? 1200 1600 নাকি? 1500 টাকা। 1500 টাকা। তাহলে 1500 আর 500 2000 হয়েছে। তোমার মায়ের 2000, তোমার 5000 হলো না? তা আর 3 বস্তা করে দাও, তো 5000 পূর্ণ হয়ে যাবে। কাউসার 5 বস্তা সিমেন্টটা কিছু বাড়িয়ে দাও, আর 2 বস্তা করে দাও, 7 বস্তা করে দাও। আলহামদুলিল্লাহ। দেন 6 বস্তা লিখেন। কাউসার ভাই দেখেন, 6 বস্তা সিমেন্ট তার মা দিয়েছে তার নানা নানির জন্য 2000, আর ও নিজেও দিয়েছে আরো 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন আমিন আমিন। কাউসার মাতা দেখো, মা বাপের কারণে 2000 টাকা দিল মাদ্রাসা বানাতে। চিয়াসাতে যে নিয়ত করিয়াছে দান, উদ্ধার করিয়া নিয়ে তুমি রহমান। মা বাবার কবরের শাস্তি তুমি মাফ করে দেবে, মা বাবাকে আল্লাহ তুমি জান্নাত দানিবে। আর কাউসার দেবো নানা নানির কারণে 500 টাকা দিল তোমার রাহেতে। ওগো আল্লাহ দয়াময়ী তুমি রব্বানা, মিটায়া দিও তার মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। আসুন ভাইজান, আমি একটা লোক আর 5000 চাইছিলাম, তাহলে 3 জন 5000 টাকা হতো গো। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহ বিত্র, নিশ্চয় আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসে। আমার মা জননী, আপনাদের জন্য এইটুকু দোয়া করে যাব যে আপনাদের অনেকের স্বামী মারা গেছে, অনেকের ছেলে মেয়ে মারা গেছে। আমার মায়েরা, আপনাদের মতন মেয়েরা কি কেউ নেই যে 1000 টাকা করে দিবেন 5টা মা?
5টা মেয়ে 1000টা টাকা করে দিবেন এই মাদ্রাসার জন্য। আপনারা এই শীতের রাত্রিতে আশপাশ থেকে গ্রাম থেকে এসেছেন, এই মাদ্রাসার মাঠে বসে আছেন, যারাই বসে আছেন আমি শুকরিয়া আদায় করছি। কিন্তু বলেন 1000 টাকা দেন, আপনারাও 1000 টাকা আল্লাহ নবীর এই মাদ্রাসায় আল্লাহ আপনার মা, আল্লাহ আপনার বাপের কবরের শাস্তিকে মাফ করবেন। ভাই নওজোয়ান 1000 টাকা করে দিবেন না, 1000 টাকা আমাকে দেন, আমি আপনাদের জন্য দোয়া করে রাখবো। 1000 টাকা মাদ্রাসার জন্য দেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন ইনশাআল্লাহ। মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা, জননী দাও পরিয়ে সাথ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা, জননী দাও পরিয়ে সাথ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। সকাল হলো বুকে তুলি নেবো মোরা পাকরান। আলহামদুলিল্লাহ, মা বাপের জন্য একটা যুবক ছেলে দেখেন 500 500 1000 টাকা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আয় রব্বে করিম, মা বাপের জন্য তোমার কোন যুবক বান্দা আল্লাহ 1000 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, মা বাপের জীবনের গুনাহ মাফ করো। ভলেন্টিয়ার নাকি? মাশাআল্লাহ। 7 বড়া সিমেন্টের দাম কত হয়েছে? 3000 তো হয়েছে না? আল্লাহ 10 বস্তা করে দাও। আলহামদুলিল্লাহ, 10 10 10। আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল শুকুর, বলে শুকুর আলম, যাই হোক আব্দুল শুকুর নাম হবে। তো ভাইজান তিনি 10 বস্তা সিমেন্ট মাটি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুকুর আলম দেখো, আব্দুল শুকুর নামে দেখো 10 বড়া সিমেন্ট মাটি দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, যে আশাতে যে নিয়ত করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। প্রবল হাওয়া পশ্চিম চল কাবার পথে বইয়া। আসুন ভাইয়া, তাহলে 1000 টাকা দিলেন একজন, 10 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি এদের দানকে কবুল করো, আয় রব্বে করিম, এদের দানের বদলে কাল কিয়ামতের দিন তুমি জান্নাত দিও। আল্লাহ তাআলা রুজি রুটি তুমি বরকত দান করো। তাহলে মেয়েদের দান জালসা করার টাইমে কিছু পাওয়া গেল, শেষের বেলায় মা বোনদের কোনো দান, একটা দানও আমি আর পেলাম না। আমার মা বোন আপনারা হয়তো আগে দিয়েছেন, আমার নানা হোসেন সাহেবকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 1100 টাকা ভাই, কাউসার আলম 400 টাকা। আচ্ছা দেখি, নূরজাহান, এই দেখেন মায়েদের দান। আফসোস করছিলাম, দেখেন 1100 টাকা, এই যে নেপালের টাকা নাকি? আচ্ছা, এটা 600 টাকা, মানে নেপালের 1000, আর ইন্ডিয়ান 500 দে 1100 টাকা। আচ্ছা, একজন দিয়েছে নাকি? এতে কাঁসার বদনা, আলহামদুলিল্লাহ। আমি বলেছি যে এইসব এলাকা ওই যে কাঁসার গ্লাস, আর এই দেখেন কাঁসার বদনা। আমি এসেছি কয়েকবার এই এলাকায় এসেছি, আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে এসেছিলাম বর্ডারে, 9 তারিখে ভিতরে ওই রুহিমারি মাদ্রাসা এসেছিলাম, ওটা নেপালের ভিতরে। সেদিনও দেখেছিলাম এই নেপালের টাকাগুলো। আজকেও কেউ নেপালের টাকা দিল, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি এই মায়ের জন্য যিনি 1100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা কার? আচ্ছা, আরেকজন বেনামিতে দেখেন 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা সেক্রেটারি সাহেব, সবারই তো হলো, আপনারটাই বাকি কেন থাকলো?
কেনই থাকবে, সব লোক চলেই গেল। তা আপনারটাও একটু শুনে নি আমরা। আমার সেক্রেটারি ভাই যিনি মাদ্রাসাকে ভালোবাসেন বলেই অনেক মাদ্রাসার সেক্রেটারিকে লাস্টে পাওয়া যায় না, যে আদায় দিতে হবে, দান দিতে হবে। তিনি নিজেই এসছেন, আলহামদুলিল্লাহ। সেক্রেটারির নাম কি? সেক্রেটারি সাহেব নাম কি? মাইনুল হক সাহেব। আমার বড় ভাই মাদ্রাসার সেক্রেটারি মাইনুল হক সাহেব, তিনি স্টেজ অলরেডি আছেন। তিনার মুখ থেকে কিছু শুনবো, তো নামবো ইনশাআল্লাহ। যাই হোক, বেনামিতে একজন 1000 টাকা, আল্লাহ তুমি তার দান কেউ কবুল করো। আমরা বলি আল্লাহ। কতবার 50 ছিল। তো জিনিসের দাম সবই বাড়ছে, জিনিসের সবকিছুর দাম বাড়ছে। চাউলের দাম বাড়ছে, আটার দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে এক বছরে। তো ইনশাআল্লাহ তো দানের দামও ইনশাআল্লাহ বাড়বে। একবার বলুন ইনশাআল্লাহ, একবার বলুন নারায়ে তাকবীর। তো সেক্রেটারি সাহেব, আমার সিস্টেম হলো 100 টাকা হলেও বেশি নিব, কম নিব না। এটা ভুলে গেছে, 41,000 ছিল। তাহলে এবার কমসে কম 41,100 টাকা লাগবে। 100 টাকা বেশি দান নেব। আপনারা একবার জোরে তাকবীর দিবেন না? বলুন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যতবার যা দিয়েছে তার চাইতে 100 টাকা হলেও আমি বেশি চাই, কারণ সবকিছুর দাম বেড়েছে, দানের পরিমাণটাও বাড়বে। বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সেক্রেটারি ভাই, ভাইজান একবার আলহামদুলিল্লাহ। মারা গেছে? বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। আমার দাদা মাইনুল হক সাহেব, তিনি বাপ মায়ের বেঁচে আছে, অথচ মা বাপের জন্য দান করলেন। আল্লাহ তুমি তার মা বাপকে কবুল করো। আল্লাহ দুনিয়াতে রুজি রুটিতে বরকত দাও। মা বাপের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ মা বাপকে নেক হায়াত তুমি দারাজ করো। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা সেক্রেটারি আল্লাহ মাইনুল দাদা আল্লাহ স্টেজেতে ছিল কি ছিল না, কত দানে বোঝা গেল। 41,100 দান কবুল করিয়া নাও তুমি রহমান। মা বাবার জন্য দেখো করিয়াছে দান, রহম করিও প্রভু তুমি মেহেরবান। রহমান রহিম তুমি সত্তার ব্যাপার, মিটিয়া দিও তার মনের আরমান। আরমান কামনা তুমি পূরণ করিবে, মা বাবাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিবে। আমিন আমিন আমিন। ইসরাইল মেম্বার সাহেব, ইসরাইল নাম যে কোরআনে কত আছে, ইয়া বানি ইসরাইল। কোনটা ইসরাইল এখানে নাই? কোনটা গো মেম্বার সাহেব? কো ইসরাইল ওই যে দাঁড়িয়েছে নাকি? আলহামদুলিল্লাহ। দেখি আল্লাহ আকবার। সিদ্দিক মানে পাইকার, সিদ্দিক পাইকার। সিদ্দিক মানে হলো সত্যর প্রতীক, সত্যবাদী। যদি থাকেন সিদ্দিক, কোনটা দোকানে আছে, আজকে তো ব্যবসার দিন। আসেন ইসরাইল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে আসেন, আগে আমার দিকে আসেন, একটু মুসাফা করিলে আসেন। হাসতে হাসতে এসছে জি। কোন মেয়ে লোককে যদি দেখে চলে যায় বেহার লিগা, তো মেয়েটার দাদি ওকে জিজ্ঞাসা করছে, হে রুমিলা, তোকে তো দেখা গেল, তুই রাজি আছিস? তো মেয়েটা যদি হাসে তার মানে রাজি আছে। মেয়ে হাসছে মানে কি মেয়ে রাজি আছে। তো ইসরাইল আমার এক দাদা বড় ভাই, তিনি হাসতে হাসতে এসছেন। গতবার কত দিয়েছিল? 30। আল্লাহু আকবার। গতবার 5 দিয়েছিল। আলহামদুলিল্লাহ, যাক দানের ব্যাপার। শুনেন শুনেন, এদিকে দেখেন ভাইজান, এদিকে ভাইজান। এই চেহারাতে 5,000 ভাই মানাইছে না। একদম অক্ষয় কুমারের মতন চেহারা, লাম্বাজি, যেমন তেমন আছে। আল্লাহ যে চেহারাতেই অনেক কিছু বলছে। কোনো কালো লোক জান্নাতে যাবে না। শুনেন, এবার দেখেন, উনি 5,000 গতবার দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবার 5 দুবার বলেছে, দুবার বলেছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। 10 করতে হবে, এবার ডাবল করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রুজি রুটিতে বরকত দিবেন। আমাকে দেন, আমাকে দেন। আমার কত আছে এখন? কত দিচ্ছে? 1,000 টাকা। 9,000 টাকা পরে দিবেন। ছেলে মেয়ে কটা আপনার? ছেলে 3টা, মেয়ে নাই।
আচ্ছা, 3টে ছেলে পেলে আর স্বামী স্ত্রী 2টা, তাহলে 5টা, বাবা মা 2টা, 7টা, শ্বশুর শাশুড়ি 2টা, তাহলে কটা হলো? 9টা। আলহামদুলিল্লাহ, তিনি 10,000 টাকা, 9,000 টাকা স্ত্রীও দান করেছেন। আল্লাহ ইসরাইল আমার বড় ভাই, আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে বরকত দাও, বলুন আমিন। আল্লাহ তুমি তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্য পূর্ণ করো, আমরা বলি আল্লাহ আমিন। তাহলে কই পাইকার সাহেব, কই সিদ্দিক পাইকার, কই ডক্টর জুবাইর, ডক্টর জুবাইর ভাই যদি থাকেন একটু আসেন। আমার পরবর্তী বক্তা এই দেখেন স্টেজে চলে এসেছে, আলহামদুলিল্লাহ পরবর্তী বক্তা স্টেজে চলে এসেছেন, তার মুখে কিছু শুনবেন। এই ঠান্ডা প্রচন্ড বাতাস, বাইরে, ভিতরে আলহামদুলিল্লাহ বাতাস লাগে না, কিন্তু বাইরে বাতাস বইছে, হাওয়া বইছে। তাহলে ডক্টর জুবের এবং সিদ্দিক এই দুজন লোককে যদি দেখতে পেতাম মনে শান্তি পেতাম, যে নাম বলেছিলাম তো লোকটা দেখতে পেলাম, কিন্তু আমার মনটা খুচুর 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 করবে যে লোকটা কালো না ধলো, ব্যাঠা না লম্বা, নাম তো বললাম। জি ভাই, জি যদি থাকেন তো একটু আসেন। আর কেউ নাই ভাই? আচ্ছা দেখি একটা কোরআন দেন তো আমাকে, আমি ওই 12টায় নামবো, বক্তা চলেছে, 7 মিনিট বসুক, বসুক নাকি 7 মিনিট, 7 মিনিট টাইম কোরআনের জন্য ভাই। এই কোরআন এত দামি কিতাব, এই কোরআনের চাইতে দামি কিতাব পৃথিবীতে আর নাই, এত দামি জিনিস এটা। এই কোরআন যদি একটু বড় দেখে কিনতে যান 500 টাকা নেবে, তো আপনার কাছে কোরআনের মূল্য 5টা লোক দিতে পারবেন যে আমি একটা কোরআনের দাম মাত্র 500 টাকা। বাবা এর চাইতে দামি কিতাব আর নাই, এই কিতাবের দাম মাত্র 500 টাকা। আল্লাহকে কাল কিয়ামতের দিন বলবেন, আল্লাহ তোমার কোরআনের দাম চেয়েছিল মৌলভী সাহেব, আমি একটা কোরআনের দাম দিয়েছিলাম, 500 টাকা দেব, 500 টাকা একটা কোরআনের দাম। এই দেখেন একটা কোরআনের দাম ও আগে দিয়েছে, আগে দান করে দিয়েছে, একটা কোরআনের দাম দিলেন। কি নাম ভাই আপনার? কামাল উদ্দিন, খুব খিদমত করছেন, বাবা মারা গেছেন, একটা কোরআনের দাম উনি দিবেন, লিখে দেন ওটা। তাহলে 2টি কোরআন হয়ে গেল, আলহামদুলিল্লাহ 3টা কোরআন। আল্লাহ যারা কোরআন দান করছো, আল্লাহ তুমি কাল কিয়ামতের দিন কোরআনকে সাক্ষী হিসেবে কবুল করো। 4 নাম্বার কোরআন, 4টা কোরআন হলো, 5টা কোরআন। দেখি আর কে আছেন একটা করে কোরআন দিবেন। আমার ভাই এখানে এমন লোক আছেন একাই 5টা কোরআন দিতে পারবেন, ইনশাআল্লাহ একলাই দিতে পারবেন 5টা, কিন্তু আমি 5টা করে একটা করে কোরআন 100 টাকা দিলেন, বলেন একটা কোরআনের দাম মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। 5 6টা হয়ে গেল, 6টা হয়ে গেল, 7টা হয়ে গেল, মাশাআল্লাহ 7টা। এটা নেপালের টাকা কত গো? 500 নাকি? 500 আর এটা 500 নাকি? ওটা 1000, তাহলে 1100 টাকা, মানে 2টি কোরআন। আলহামদুলিল্লাহ, তাহলে 8টা কোরআন হয়ে গেল, 8টা কোরআন, মাশাআল্লাহ। আব্দুর রহিম 500 টাকা এবং একটা চৌকি, আচ্ছা ফার্নিচার। ভাইজান আব্দুর রহিম এখানে দোকান আছে, আল্লাহ একটা চৌকির দাম কত? যে তো দামটা কম হয়েছে আব্দুর রহিম ভাই, দামটা কম হয়েছে, একটু 5000 করেন, তাহলে কাজ করেন। এখানে 1000 দিলেন, 2টা চৌকির দাম করে, দুটা চৌকি করে দেন, জান আলহামদুলিল্লাহ, দুটা আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর, দুটো লিখে দেন, 2টা চৌকি এবং 500 টাকা। আলহামদুলিল্লাহ 8টা, 9টা কোরআন, আলহামদুলিল্লাহ 10 পারা হয়ে গেল, মাশাআল্লাহ। একটা কোরআনের দাম চেয়েছিলাম 10টা কোরআন, 10টা কোরআনের দাম দিলে। আসুন হাত থেকে কে দিবেন 11 নম্বর কোরআন? 11 নম্বরটা কে দিবে বলো? 3 মিনিট, 3 মিনিটের ভিতরে 11টা কোরআন দিলে, আর 3টা কোরআন আর 4টা কোরআন দেন, আলহামদুলিল্লাহ 12 নাম্বার, 12 নাম্বার পড়া হয়ে গেল। মিলিয়া ঝুলিয়া দেখো কোরআন দান দিয়েছে, এজাবুল ভাই দিয়ে দিয়েছে, দিল একটু আগে দিল। এজাবুল ভাই কত দিয়েছে? 10,000 না 5,000 দিয়েছে? না 5,000 দিয়েছে, কম হয়ে গেছে না? আল্লাহ এজাবুল ভাই কেমন হাল? ফের 500 দিয়েছে, তাহলে 5500 হয়েছে।
তো আপনারা এটা দান কম করে দিয়ে চলে গেছে। আল্লাহ, আচ্ছা এই মৌলভী সাহেবকে আবার দিবে, সবার কাছে দোয়া নিবে, আমার কাছে দিয়েছে 5,500 টাকা, আলহামদুলিল্লাহ। তাহলে 12 পারা কোরআন হলো, আর 3 পারা দেন কোরআন, 30 পারা 15 পারা হলে আত্মি কোরআন হয়ে যাবে ইনশাআল্লাহ। 13 পারা আর 2 পারা দেন, 15 পারা কোরআন অর্থপূর্ণ হবে। আর 2 পারা দেন, টাইম 2 মিনিট আছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। একে একে কোরআনের দাম দিয়ে গেল, এই দান আল্লাহ তুমি করবে। নানি ইন্তেকাল হয়ে গেছে, দেখেন এই নানির বালা, নানির জন্য দুইলেন। আমরা দোয়া করি আল্লাহ তার নানিকে যেন ক্ষমা করেন, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নানির কবরটাকে প্রশস্ত করো, কবরে জান্নাতের বিছানা বিছাও, বলুন আমিন। 2 খানা বালা মানে 4